সময় বাংলা এবার আমরা নজর রাখবো গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের খবরের দিকে। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান, যা কি শীতের মধ্যেই সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী। ভোর থেকে শুরু হয়েছে পূর্ণ স্নান, সাধু সন্তদের ভিড়ে সরগরম হয়ে রয়েছে সাগর। কপিল মুনির আশ্রমেও পুজো আর মেলা ঘিরে কড়া নিরাপত্তা। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান, জাঁকিয়ে শীতের মধ্যে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী। দুপুর 1:19 থেকে শুরু করে কাল 1:19 পর্যন্ত পূর্ণ স্নান হবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কি ছবি সেখানকার আরও জানবো, বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ। সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান, জাঁকিয়ে শীতের মধ্যে এই মুহূর্তে ভিড় কেমন রয়েছে, কি ছবি সেখানকার? একদমই, তোমাকে ভিড়ের ছবিটা দেখাবো। আমার ক্যামেরা পার্সন মনোজদাকে বলবো যে ছবিটা দেখানোর জন্য বিভিন্ন যে ড্রপ গেটগুলো করা হয়েছে সেই ড্রপ গেটটা আগে দেখাবো। যে ছোট ছোট ড্রপ গেট ব্যবহার করতে হচ্ছে প্রশাসনকে, কারণ একটাই, এত মানুষ এই সময় পূর্ণ স্নান সারছেন যে তাদেরকে ঠিক মতো এবং কোনো দুর্ঘটনা ছাড়াই তাদেরকে পৌঁছাতে হবে। এবং কপিল মুনির আশ্রমের দিকে যদি ছবি আমরা দেখাতে চাই, তাহলে কপিল মুনির আশ্রমের দিকে ছবি তুমি দেখতে পাবে যে শুধু ভক্তদের ভিড়, যারা পুণ্যার্থী এসছে তাদের ভিড়, এবং প্রশাসনের তরফ থেকে ড্রপ গেট আটকে তাদেরকে পাঠানো হচ্ছে। সেখানে তারা কপিল মুনি দর্শন করছেন, পূজা দিচ্ছেন এবং বেরিয়ে যাচ্ছেন। ভোর থেকে যে ছবিটা দেখা গিয়েছে, এক টুকরো ভারতবর্ষ এই সাগর দ্বীপে উপস্থিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা এসছেন। তারা এসে তাদের যে রীতি আছে সেই মেনে তারা সাগরে ডুব দিয়েছেন। ডুব দেওয়ার পর সাগর আরতি করেছেন এবং সাগরের পূজা সেরেছেন। তারপরে কপিল মুনির আশ্রমে তারা পুজো দিতে যাচ্ছেন। এবং এই সাগর দ্বীপের যতগুলি রাস্তা রয়েছে সব রাস্তার কিন্তু একই ছবি। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে অ্যাম্বুলেন্স যাওয়ার মতো রাস্তা কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং যতগুলি ড্রপ গেট রয়েছে সব ড্রপ গেটগুলি সেগুলি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। ধীরে ধীরে তাদেরকে ছাড়া হচ্ছে এবং তারা সুষ্ঠুভাবে যাওয়ার জন্য প্রশাসনের সাহায্য ঘটনা না ঘটে সেই কারণেই ধীরে ধীরে পুণ্যার্থীদের ছাড়া হচ্ছে, সেই ছবি আমরা দেখছিলাম। অনেক ধন্যবাদ অর্পণ। গঙ্গাসাগরের ছবি আপনাদের দেখা